আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, লাইনম্যান গ্রেড 1। আজকের এই ভিডিওতে জিএস সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। জিএস বিদ্যুৎ সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ কাজ। তো জিএস কীভাবে নিতে হয়, জিএস মিনিং কি, জিএস কীভাবে শীট ফিল আপ করতে হয় ইত্যাদি বিভিন্ন তথ্য আপনারা যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের অনেক জুনিয়র লাইনম্যান ভাইরা রয়েছেন এবং অনেক সিনিয়র ভাইরাও রয়েছেন যারা এই জিএস সম্পর্কে জানে না অথবা জানতে আগ্রহী। তো আপনারা যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখেন তাহলে জিএস কীভাবে করতে হয়, জিএসের বিভিন্ন তথ্য সম্পর্কে প্রাথমিক একটু ধারণা পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো জিএস কি, জিএসের মিনিং কি? জিএস মিনিং হচ্ছে গ্লোবাল ইনফরমেশন সিস্টেম অথবা জিপিএস বলা হয়। জিপিএস মিনিং হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি জিএস রিসিভার। এই রিসিভারটি দিয়েই জিএসের ডাটা সংগ্রহ করা হয়। এই রিসিভারটির মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, এটি মোবাইলের মতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনের মধ্যে এই যে একটি স্যাটেলাইট অপশন রয়েছে। এই স্যাটেলাইট অপশনটি দিয়ে কিন্তু পোলের ডাটা সংগ্রহ করা হয়। আমি একটি ভিডিও প্রবেশ করলাম, মাঝখানে টিপ দিলাম, এই যে আমরা এখন স্যাটেলাইট অপশনে ঢুকে গেছি। তো আমার সামনে দেখছেন এই যে একটি পোল। আমি একটি মাঠে আসছি তথ্য সংগ্রহ করতে। এই যে আমার লাইনটি এদিকে চলে গেছে, এই যে লাইন। জিএস তথ্য নিতে গেলে প্রত্যেকটি পোলের গোড়ায় যেতে হয়। পোলের গোড়ায় গিয়ে ওই যে স্যাটেলাইট অপশনটি দেখছেন, এই স্যাটেলাইট অপশনে প্রবেশ করে এই খুঁটির গোড়ায় এভাবে ধরতে হয়। এভাবে পোলের গোড়ায় ধরে কিছুক্ষণ গিয়ে এই অপশনটিতে চাপ দিলে এটার যে পোলের যে ডাটাটা, এই যে ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে, ওই যে দেখতে পাচ্ছেন নর্থ আর ইয়ার্থ, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, এই যে লেখাগুলো আসবে এটি হচ্ছে মেন। কিছুক্ষণ এই মাঝখানের বাটনটা প্রেস করে চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখলে এর এই ডাটাগুলো সেভ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমার রিসিভার দিয়ে পোলের ডাটা সংগ্রহের কাজ শেষ। এখন এই তথ্যগুলো আমি শিটে ফিল আপ করবো। জিএসের তথ্য, প্রত্যেকটা পোলের তথ্য ফিল আপ করার জন্য এরকম একটি শিট রয়েছে। এই যে দেখুন, এটি হচ্ছে জিএস তথ্য ফিল আপ করা শিট, জিএস ইনভেন্টরি ওয়ার্কশিট। এইখানে প্রায় 8টি পোল একটি শিটের মধ্যে পোলের তথ্য লেখা যাবে। একটি পোলের জন্য প্রায় 26টি কলাম রয়েছে। 26টি কলাম কিন্তু এর মধ্যে যেটি প্রয়োজন সেটি ফিল আপ করে দেবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পিবিএসের নাম রয়েছে, গ্রিডের নাম রয়েছে, তারপরে সাব স্টেশনের নাম, তারপরে রয়েছে ডেট, তারপরে এখানে রয়েছে ভিলেজ, মৌজা, এরিয়া নেম, শিট নাম্বার, তারপর রয়েছে জিএস তথ্য সংগ্রহকারীর নাম, সার্ভেয়ারের নাম। তো 26টি কলামের মধ্যে প্রথমে 1 নম্বর যে কলামটি সেটি হচ্ছে ওয়ে পয়েন্ট নাম্বার। ওয়ে পয়েন্ট নাম্বারটি হচ্ছে আপনি যে রিসিভার দিয়ে যে পোলের তথ্যটা নেবেন, এই পোলের একটি নাম্বার বসবে। এই নাম্বারটি সিরিয়ালের এই যে ওয়ে পয়েন্ট এখানে বসায় দিতে হবে। 2 নম্বরে হচ্ছে ফিডার নেম, 3 নম্বরে পোল নাম্বার, 4 নম্বরে হচ্ছে ল্যাটিটিউড, 5 নম্বরে লঙ্গিটিউড। এই দুটি তথ্য জিএস রিসিভার থেকে বসায় দেবেন। এই যে রিসিভারের মধ্যে দেখতে পাচ্ছেন নর্থ ইয়ার, এই তথ্যগুলো ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এই অপশানে বসবে। তারপরে পোল সাইজ বসাতে হবে, পোলটি কত ফিট লম্বা। তারপরে পোল ম্যাটেরিয়ালস, পোলটি কিসের তৈরি, কাঠের নাকি সিমেন্টের, এটি এখানে লিখতে হবে। তারপরে পোল টাইপ, পোলের টাইপ লিখতে হবে। পোল টাইপ হচ্ছে পোলটি অ্যাঙ্গেল পোল নাকি সোজা পোল সেটি লিখতে হবে। অ্যাঙ্গেল হলে অ্যাঙ্গেল লিখতে হবে, সোজা হলে ট্রানজিট লিখতে হবে, ট্যানজেন্ট। তারপরে রয়েছে পোল ফিটিংস, পোলে কী ফিটিং রয়েছে সেটি উল্লেখ করতে হবে। তারপরে 10 নম্বরে রয়েছে পোল এনভায়রনমেন্ট। পোল এনভায়রনমেন্ট হচ্ছে পোলটি যেখানে আছে এর পরিবেশ কি, এটা কি কাদায়, পানিতে নাকি শুকনো জায়গা রয়েছে নাকি মাঠে রয়েছে, এটি উল্লেখ করতে হবে। তারপরে কন্ডাক্টর সাইজ, তারের সাইজ লিখতে হবে। তারের ফেজ সিকোয়েন্স লিখতে হবে। 3 ফেজ হলে আরওবি, সিঙ্গেল ফেজ হলে যে ফেজ থেকে সিঙ্গেল ফেজটি বের হয়েছে সেই ফেজ উল্লেখ করতে হবে। তারপরে লাইন ভোল্টেজ লিখতে হবে। ট্রান্সফরমার যদি থাকে লিখতে হবে, ক্যাপাসিটি কেভিএ, সিরিয়াল নাম্বার,
প্রয়োজন ক্ষেত্রে লিখতে হবে। ট্রান্সফরমার ফেজ কানেকশন লিখতে হবে। তো 17 নম্বরে রয়েছে নেম অফ কনজুমার। কনজুমার যদি থাকে কনজুমারের নাম লেখার অপশন রয়েছে। কনজুমার অ্যাকাউন্ট লিখতে হবে। 19 নম্বরে ক্যাটাগরি টাইপ লিখতে হবে। তারপরে 20 নম্বরে কনজুমারের লোড, তারপরে গাই ইউনিট যদি থাকে লিখতে হবে। যদি ওই পোলে কোনো জাম্পার থাকে সেটিও লিখতে হবে, জাম্পার সাইজ। ডিভাইস 1, ডিভাইস 2। ডিভাইস 1 হচ্ছে লাইটনিং অ্যারেস্টারকে ডিভাইস 1, ডিভাইস 2 হচ্ছে যদি ওইখানে কাট আউট যদি থাকে সেটি লিখতে হবে। 25 নম্বর হচ্ছে ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্কটি লিখতে হবে, পোলটি কোথায় সেটি লিখতে হবে। ল্যান্ডমার্ক বলতে এটি কি হাই রোডের পাশে নাকি গ্রামের ভিতরে, এরকম একটি জায়গা উল্লেখ করে সেখানে লিখতে হবে। তারপরে 26 নম্বর রিমার্কস রয়েছে, সেখানে কোনো যদি মন্তব্য থাকে সেটি কিন্তু লিখতে হবে। তো এইভাবে জিএস তথ্য নেওয়ার পরে এই জিএস যে ওয়ার্কশিটটা, ইনভেন্টরি শিটটা রয়েছে, একটি একটি করে প্রত্যেকটি পুলের তথ্য কিন্তু এভাবে শিটের মধ্যে লিপিবদ্ধ করতে হয়। তো প্রিয় বন্ধুরা, জিআইএস সম্পর্কে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, ভালো লাগে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ধন্যবাদ আমার সঙ্গেই থাকার জন্য। আসসালামু আলাইকুম।